আমার একমাত্র মেয়ে স্কুলে গেছে, এখন পর্যন্ত সে ফিরে আসছে না। আমি বুঝতে পারছি না সে এখন পর্যন্ত ফিরে আসছে না কেন। পিতা, পিতা গো। বলো মা তাজেল। আমি ওই স্কুলে আর যাব না। কেন, তোমার কি হয়েছে? আমাদের ওই স্কুলে একটি মালিনীর ছেলে ভর্তি হয়েছে, তার সঙ্গে লেখাপড়ায় আমি কিছুতেই পেরে উঠতে পারছি না। একটি মালিনীর ছেলে ভর্তি হয়েছে, তার সাথে তুমি লেখাপড়ায় পেরে উঠছো না, এই কি বলছো? যাও মা তাজেল, তুমি বিশ্রাম করো, আমি দেখছি তাকে কি করা যায়। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। মালিনীর ছেলে, মালিনীর ছেলে, মালিনীর ছেলে। আমার নাম শুনলে বনের পশু পঙ্খী পর্যন্ত কোলাহল বন্ধ করে দেয়। আর কোথা হতে এক মালিনীর ছেলে আমার স্কুলে ভর্তি হয়েছে, সে নাকি খুব দুষ্ট। আমার মেয়ে তার সাথে লেখাপড়ায় পেরে উঠছে না, তাই তো আমি ভাবছি কি করা যায়। আরেকজন তুমি আজকেই এই মুহূর্তে মাস্টার সাহেবকে বলে দিবে, সে যদি উড়িয়া বাজগুড়া এমনকি জরির জামা পরে স্কুলে আসতে পারে ভালো, আর যদি না আসতে পারে তাহলে ওই মালিনীর বাচ্চাকে কিছুতেই স্কুলে প্রবেশ করতে দেবে না। যাও, তুমি মাস্টার সাহেবকে এক্ষুনি জানিয়ে দাও। শুধু তাই নয়, শুধু ওই নম্বরের সাথে সুন্দরী মেয়ে আছে। সুন্দরী মেয়ে? ওই সুন্দরীকে আমি চাই, ওই সুন্দরীকে আমি চাই, চাই, চলে বলে বলে এমন কি কৌশলে যে কোনো ভাবেই হোক না কেন ওই সুন্দরীকে আমার চাই। ওই সুন্দরীকে আমি যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমার বুকে কোনো শান্তি নেই নেই। পরশুদিন আইলাম আমি। পরশুদিন? আরে তোমার আম্মা ই করে না, চিন্তা করে নাই? কত চিন্তা করছে না খাইয়া। দোস্ত দোস্ত আজকে ছাড়াবো না। হ্যাঁ আমার কাছেও কইছে ছাড়াবো না, স্যারের বোন নাকি ডেলিভারি। ডেলিভারি কেস। ডেলিভারি কেস? আঙ্গ বাচ্চা না সেলুম দা ডেলিভারি না গাইলাম কালকে। আমি জোর দিকে বাজারে নিয়ে ডেলিভারি করাচ্ছি। করাত দা কোন ডেলিভারি না গাই না, আমি সেলুম দা ডেলিভারি না গাইছি। আইরা দোস্ত এই ডেলিভারি, এই ডেলিভারি না। দোস্ত দোস্ত বড় নবো না, তুই নবা? হ্যাঁ আমি নমু। আচ্ছা দোস্ত তুমি বড় নও, আমি দোস্ত খাবো না। আচ্ছা তোমাদের পড়া হয়েছে? হয়েছে স্যার।
তোমাদের আমার পড়া হয়নি। তা হবে কেন? তুমি তো বাদশাহ মানুষের মেয়ে। আচ্ছা রহিম, স্যার। তুমি পড়া শিখেছো? জি স্যার। বলো স্যার দেখি। স্যার আমিও পড়া শিখছি, আমি শিখছি স্যার। বুঝবো বুঝবো স্যার। আজকে পড়া নিবেন না স্যার? আচ্ছা রহিম, একটি ডালে দুষ্ট পাখি শিকার এসে গুলি করলো, ওখানে কয়টা পাখি থাকবে? স্যার একটিও থাকবে না। কেমন করে হলো? স্যার একটি গাছে 10টি পাখি বসা, একজন শিকারী এসে একটা পাখিকে লক্ষ্য করলে যখন গুলি ছুড়ল তখন একটা পাখি মারা গেল। গুলির শব্দ শুনে বাকি 9টি পাখি মরে গেল স্যার। ঠিক ঠিক, সুন্দর হয়েছে। বসো। এ দোস্ত পড়া দিবি না? আমি দেব। আচ্ছা রহিম, সাইদ বাদশার আদেশ, আগামী কল্লো স্কুলে আসতে হলে তোমাকে উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা নিয়ে স্কুলে আসতে হবে, আমার ট্রেনে কইছে নতবা তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে, মনে থাকবে রহিম। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আজকে স্কুল ছুটি এই পর্যন্ত। আমি যাম এবার না। দুতীরে ওহো আল্লাহ আমার ভাগ্যে হইল রে আমার আল্লাহ আল্লাহ রে। এবা প্রাণের বান্ধব হইয়া রে ওহো আল্লাহ কি না দিব ঘোড়া রে আমার আল্লাহ আল্লাহ রে।
না যা নীলে গোতা প্রেম করিলে করিবে ফেরে শেষে কাঁদিলে ও দুঃখ যাবে না। শেষে কাঁদিলে দুঃখ যাবে না, শেষে কাঁদিলে ও দুঃখ যাবে না। প্রেম প্রীতি এমনি কথা একই প্রেমে দুইজন মহরা এমন মহরা ও মরে কহিজন এমন মোরা মোহরে কইজ না এমন মহরা ও মোরে কহিজ না। আমি করি বন্ধুর বহয়া সাহা তুমি তাজিল সর্ব নাহাসা আমার আশা ও কেড়ে নিও না। কাঁচা প্রেমার দুই দিন রবে না, কাঁচা প্রেমার ও দুই দিন রবে না। শুনো কাজল গো কাঁচা প্রেমার দুই দিন রবে। তাজিল, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। বলো। আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি? বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো। একটি মাঝি শুধু একটি নৌকা চালাতে পারে। তুমি তো বোকা মেয়ে, শুধু শুধু আমার মাঝি নিয়ে টানাটানি করছো। দেখো, এখানে ছোট বড় অনেক মাঝি বসে আছে। আমার সাথে এসো,